আজকে আমি আপনাদেরকে দেখাবো শিয়ারা কিভাবে সালাত আদায় করে। আজকে প্রথমে তাদের আজান শোনাবো, কিভাবে তারা আজান দেয়। আজানের খণ্ডিত অংশটুকু শুনেন। আশহাদু আন্না আলিয়ান ওয়ালিয়ুল্লাহ আপনাদেরকে পুরো আজানটা শোনালে হয়তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই আজানের খণ্ডিত অংশ শোনালাম। তারা আজানে 5টি অতিরিক্ত শব্দ বলে, যাতে আলী রাদিয়াল্লাহু আনহুকে তাদের নেতা বা ইমাম এবং নবী হিসাবেও গণ্য করা হয়। আপনারা দেখেন শিয়াদের মসজিদে মাগরিবের সালাত আদায় করার জন্য সবাই আসছে, মসজিদে ঢুকছে। এটা হচ্ছে মসজিদের সামনের অংশ, অনেক সুন্দর একটি মসজিদ। এখানে 5 ওয়াক্ত সালাতে আদায় করা হয়, কিন্তু সুন্নিদের সালাতের আর শিয়াদের সালাতের বিশেষ কিছু পার্থক্য রয়েছে, যে পার্থক্যগুলো আপনারা হয়তো জানেন না। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি পার্থক্যটুকু জানিয়ে দেব ইনশাআল্লাহ। লোক সংখ্যা একেবারে কম বললেই চলে। আর বিশেষ করে শিয়াদের মসজিদে ইমামের সামনে একজন ব্যক্তি দাঁড়িয়ে থাকেন মাউথ স্পিকার হাতে নিয়ে। আর শিয়ারা যখন নামাজ আদায় করে তখন অনেকেই মুকাব্বির হয়ে যান। তারা আসলে মাইকে সালাত আদায় করে না, এমনিতে সালাত আদায় করে, এজন্য তাদের মুকাব্বির হওয়া লাগে সম্ভবত, যদিও আমি জিনিসটা পুরোপুরি বুঝি না। দেখেন, এটা মসজিদের মূল যে সামনের অংশ, সেটা এখানে শুধু পুরুষরাই নামাজ পড়তে আসে না, মহিলারাও কিন্তু নামাজ আদায় করতে আসে। তাদের জন্য আলাদা ব্যবস্থাও রয়েছে। কিন্তু মসজিদের উপরে অংশটা যদি দেখেন, সুন্দর আকাশ দেখা যাচ্ছে, লাইটিং ব্যবস্থা অনেক সুন্দর, মন জোড়ানো মসজিদ। মসজিদটা দেখলে মনে হবে কোনো একটা রাজপ্রাসাদ, মনে হচ্ছে যেন একটা তাজমহলের মতো। অনেক সুন্দর লাইটিং ব্যবস্থা, চতুর্দিকে জানলা, এবং প্রত্যেকটা জানলাতেই সুন্দর কারুকার্য নির্মিত করা এই মসজিদটি। আর উপর দিয়ে দেখেন কি সুন্দর লাইটিং ব্যবস্থা। এই লাইটিং গুলা মসজিদের সৌন্দর্যকে আরো বৃদ্ধি করে দেয়। মসজিদের ভিতরে প্রবেশের যে রাস্তা, প্রত্যেক দিকেই সুন্দর গম্বুজের নিচ দিয়ে মনে হচ্ছে যে পাহাড় কেটে কোন রাস্তা তৈরি করা হয়েছে। শিয়াদের মসজিদের উপরে বিশেষ ধরনের কিছু পতাকা দেখা যায়, এগুলা টাঙানো থাকে। আর প্রত্যেকটা মসজিদে কিন্তু শীতাতপ নিয়ন্ত্রিত, যতটুকু দেখে আপনারা বুঝতে পারছেন। এবং বাইরে অনেক মানুষ অপেক্ষা করছে সালাতের জন্য, তারা সালাহ আদায় করবে। কিন্তু শিয়াদের প্রত্যেকটা মসজিদে কিন্তু এরকম কারুকার্য করা, সুন্দর নিদর্শনযুক্ত, দেখলে মনটা ভরে যায়। আর ঠিক মসজিদের পাশেই রাস্তা, সেখান দিয়ে সব ধরনের গাড়ি চলাচল করে। আর শিয়ারা বিশেষ করে তারা যখন ওযু করে, তখন ওযুর দৃশ্যটাও আপনাদের আমি দেখাবো, যে তারা কোন পদ্ধতিতে আসলে ওযু করে। তারা এত পানি অপচয় করে না, অপচয়কে তারা গুনাহ মনে করে। এটা হচ্ছে মসজিদের একটা পর একটা জানালা, আর এটা এক্সট্রা একটা বাইরে একটা রুম বা গাড়ি পার্কিং বা এরকম ব্যবস্থা, মানুষ বসে থাকতে পারবে। আর এটা হচ্ছে মসজিদের যে মূল যে ফটক, এটা
আর এটা বাইরের অংশ, দেখছে মানুষ ঘোরাফেরা করছে, অনেকেই দেখতে আসছে মসজিদ। কিছু পর্যটক আছে, সব দেশের পর্যটকরা এই মসজিদটুকু দেখতে আসে। ইরাকে অবস্থিত এই শিয়া মসজিদটি অনেক সুন্দর মনোরম পরিবেশ, আলোর স্নিগ্ধতার পরশে মসজিদটি আরো সৌন্দর্য বৃদ্ধি করেছে। এখন দেখেন শিয়ারা যেভাবে অজু করে, সেটা আপনারা দেখবেন যে ওনারা কিভাবে অজু করে। একজন ব্যক্তি আপনারা দেখতে পাচ্ছেন, উনি মোজা খুলছেন, মোজাটা পকেটে রেখে ওনার গায়ের জামাটা খুলে আবার গায়ে জড়িয়ে দিল। তাদের মূলত অজু কিভাবে করে দেখেন, প্রথমে হাতটুকু একসাথে করে ধুয়ে নিল একবার, কুলি একবার করেছে, আর একবার করেছে, দুবার কুলি করেছে, নাকে শুধু একটু পানি দিয়েছে একবার, আর মুখে একবার পানি দিয়ে ধৌত করেছে দুইবার। দুইবার পানি দিল, আর একটু পানি নিয়ে হাতটা শুধু একবার শুধু দিল। আসলে একবার করা ফরজ, তিনবার করা সুন্নত, কিন্তু ফরজটুকু আদায় হয়েছে কিনা তাতে সন্দেহ। আর দেখেন মাথা মাছা করার যে পদ্ধতিটা কিভাবে করলো, শুধু মাথার তালুতে একটু ছোঁয়া দিল, আর পা কিন্তু ধুই নাই, পায়ের উপর দিয়ে শুধু ডান পায়ে ডান হাত বুলিয়ে দিল, আর বাম পায়ে বাম হাত বুলিয়ে দিল। এখানে দেখেন অজুর দৃশ্য দেওয়া আছে, কিভাবে সঠিকভাবে মাথা মাছা করবে এবং অজু করবে। এখানে একটা ডিসপ্লেতে বিভিন্নভাবে চিত্র আকারে তুলে ধরা হয়েছে, কিভাবে আসলে অজু করা যায়, এই চিত্রটা এখানে তুলে ধরা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আসলে যেভাবে অজুটা আপনারা দেখলেন, এই অজুটা আসলে ইসলামে কোথায় আছে আমার জানা নেই, এটা কোন ধরনের অজু, আসলে এই অজুর দ্বারা পবিত্র হয় কিনা এই নিদর্শন, এটা ভুল, এটা সঠিক ক্রস চিহ্ন দেওয়া আছে। তা হচ্ছে মসজিদের ভিতরে অংশ, ও পাশে মহিলাদের নামাজের ব্যবস্থা, পর্দা টাঙানো আছে, দেখেন সমান্তরাল পর্দা, আর বসারও কিন্তু জায়গা আছে। দুপাশে দেখেন অনেকগুলো চেয়ার রাখা আছে, নামাজের স্থান, নামাজ আরম্ভ হয়েছে। দেখেন মাগরিবের নামাজ, এদিকে কেউ বসে আবার গল্প করতেছে, বাচ্চারাও আছে রেখে। দেখেন নামাজে দাঁড়িয়েছে, তারা যে আসলে রুকু করে, যেভাবে রুকু করে, আর রুকু থেকে উঠে সোজা হয় না, কিন্তু রুকু থেকে সোজা হয় না, অল্প একটু সোজা হয়ে আবার তারা সেজদায় চলে যাচ্ছে। আর সামনে দেখেন একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে মাইক নিয়ে, উনি মুকাব্বিরের কাজটা করেন, আরো মুকাব্বির আছে। দেখেন একেবারে সেজদা থেকে ঠিক মতো সোজা হয় না, আগেই সেজদায় চলে যাচ্ছে। আর সেজদায় যে তারা যে বাক্যটি বলে, আসলে যে আমাদের মতোই না, একটু ভিন্নতা আছে। তারা বৈঠকে বসছেন, বৈঠক শেষ করে কিন্তু তাদের যে আসলে আমরা যেভাবে প্রথমে আত্তাহিয়াতু পড়ি, তারপরে দরুদি ইব্রাহিম পড়ি, তারপরে সানা পড়ি, এভাবে তারা কিন্তু আসলে পড়ে না। তারা আমরা যে দোয়া মাসুরা পড়ি, দোয়া মাসুরা পড়ে না। আর দরুদ পড়ার সময় তারা আলী রাদিয়াল্লাহু আনহুকে এখানে যুক্ত করে পড়েন। দেখেন একজন ব্যক্তি এসে দাঁড়িয়ে গেল, তারা আসলে আমরা যে হাত বাঁধে না, হাত ছেড়েই থাকে, হাত বাঁধে না, হাত ছেড়েই নামাজ আদায় করে। দেখেন একটু রুকু থেকে সোজা হয়ে আবার সোজা সেজদায় চলে যাচ্ছে। আর একজন ব্যক্তি ওই যে সামনে দেখেন দাঁড়িয়েছে, যে উনি মুকাব্বিরের কাজ করে। আর বিশেষ করে তাদের নামাজের যে অবস্থা, আসলে এই নামাজে তারা যে সালাম ফেরায়, আসলে তারা ডানে বামে ঘুরে মুখ ফিরিয়ে আসলে সালাম ফেরায় না। আর আমরা যেভাবে সালাম ফেরাই সেভাবে তারা সালাম ফেরায় না।
মুখ সোজা রেখেই নামাজ শেষ করে দেয়। তো আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, অন্তত পক্ষে একটি লাইক হলেও দিবেন, এটি কমেন্ট করে জানিয়ে দিবেন, যাতে করে এরকম ভিডিও আমি আরো আপলোড দিতে পারি। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে দেখেন, শিয়ারা যখন নামাজ শেষ করে তখন ওনার যে সালাম পেরায় শুধু হাত উঠিয়ে 2-3 বার হাত উঠায় সামনের দিকে, এতেই তাদের সালাম পেরানো হয়ে যায়। সম্ভবত আপনারা বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।